গণমাধ্যমে খবর সাকিব আল হাসান ম্যাচ শেষে ঘণ্টাখানেক অনুশীলন করেছেন। এদিকে সাকিবের পর লিটন ব্যাটিং করেছেন 2 ঘণ্টা। সাকিবের নিবেদন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, তবে গেল কিছুদিন গণমাধ্যমে লিটনের পরিশ্রম কিংবা নিবেদন নিয়ে অনেক প্রশ্ন। পরিশ্রম যে লিটনও করেন সেটিই যেন শেরেবাংলায় তিনি প্রমাণ করলেন। সাকিবের দেখানো পথেই লিটনও হাঁটলেন। সাকিবই হতে পারেন এই মুহূর্তে লিটনের জন্য সবথেকে বড় অনুপ্রেরণা। ক্লান্ত পরিশ্রান্ত লিটন যেন দুপায়ে ভরই দিতে পারছিলেন না, তবুও নতুন উদ্যমের সামনে এগিয়ে যাওয়া। সব ফরম্যাটেই লিটনের নিজেকে হারিয়ে খোঁজা। 100 মিটারের ল্যাপ শেষ হতেই লিটন আবারও দম নিয়ে নিলেন। ব্যাট হাতে লম্বা এই অফ ফর্ম কাটাতেই লিটন বোধহয় 2 ম্যাচের বিশ্রাম পেলেন। এটাও একটা প্ল্যানে ছিল যে লিটনকে 2টা ম্যাচ ব্রেক দিয়ে আর যে সৌম্য যেহেতু ইনজুরি ছিল, ও আসার পরে কীভাবে ও কাম ব্যাক করে, ওকেও ম্যাচটা দেওয়া দরকার ছিল। সো যে 3জন ওপেন করলো এই সিরিজটাতে, 3জনেরই পসিবিলিটিস আছে 11 জনের থাকার। ওই সময় অপোনেন্টের ওপরে ডিপেন্ড করে আসলে আমরা ওপেনিং প্লেয়ারটা সেট করব। ম্যাচ শেষে রানিং সেশনে লিটন খানিকটা পেছনেই পড়ে গেলেন। জাতীয় দলের ওপেনার হিসেবে তামিম সৌম্য হয়তো লিটনের থেকে এগিয়ে। অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর লিটন নিজেকে ভাগ্যবানও ভাবতে পারেন, কারণ পারফরমেন্স নয়, শুধুমাত্র অতীত অভিজ্ঞতায় লিটন হয়তো বিশ্বকাপেও টিকে গেলেন। বিসিবি বস প্রার্থনা করছেন লিটনরা যেন ছন্দে ফেরেন। বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট, কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে এই সিরিজে সে ভালো করেনি। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে, যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে, এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে। এইখানটায় ভালো হয়নি, এটাই হলো সবচেয়ে বড় কথা। 2022 সালটা লিটন কাটিয়েছিলেন স্বপ্নের মতো। আন্তর্জাতিক টি-20তে দেশের তো বটেই, বিশ্বের অন্যতম সেরা রান সংগ্রাহক ছিলেন। 2023-এও প্রায় 40 গড় আর 140-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তবে 2024-এ হলো কি? এবছর লিটন 6টা আন্তর্জাতিক টি-20 খেলেছেন, মাত্র 13 গড়ে রান করেছেন 79। দুঃস্বপ্নের এই দিনগুলো লিটন ভুলে যেতে চাইবেন, আসন্ন বিশ্বকাপেই চেনা ছন্দে ফিরতে চাইবেন। লিটন ফিরলে আদতে লাভটা তো বাংলাদেশেরই। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।